ফলের রাজা হলো আম, আর আমরা বাঙালিরা আম খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। তাই বাড়িতে অনেকেই কিন্তু টবেতে আমরা আম গাছ করে থাকি। কলমের গাছ হওয়ার কারণে প্রথম 2-3 বছর তো গাছে ফল হয়, কিন্তু তারপরেই কিন্তু গাছেতে ফলের দেখা বন্ধ হয়ে যায়। তাই আমাদের মাঝে মাঝেই রিপোর্টিং করতে হয়। রিপোর্টিং করার প্রয়োজনটা কেন পড়ে, সবার আগে সেটা আপনাদের জানা দরকার। রিপোর্টিং মূলত আমরা দুটো কারণে করে থাকি। এক, ছোট গাছ যখন বড় হয়ে যায়। 2, যখন গাছ টবেতে পুরানো হয়ে যায়। বড় গাছ যখন একটা টবেতেই 2 থেকে 3 বছর থাকে, তখন কিন্তু সেই মাটির মধ্যে তাদের প্রয়োজনীয় খাবার সংগ্রহ করার মতন আর কিছু থাকে না, শিকড়ে পুরো পড়ে যায়। তাই গাছের বৃদ্ধি পুরোপুরিভাবে কিন্তু বন্ধ হয়ে যায়, আর তার সাথে সাথে গাছ ফল দেওয়াও কিন্তু বন্ধ করে দেয়। এই যে আম গাছটা দেখছেন, এটা অলরেডি 5 বছরের পুরানো হয়ে গেছে। অলরেডি গাছের গোড়াতে অনেক শিকড় হয়েছিল, সেগুলো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমি আজকে গাছটা রিপোর্টিং করে দিয়েছি। অলরেডি 10-15 দিন হয়ে গেল। গাছটার গ্রোথ দেখতেই পাচ্ছেন, গাছটা হেলদিও আছে। তাই বছর 3 অন্তর অন্তর কিন্তু গাছেতে রিপোর্টিংয়ের প্রয়োজন আছে। এতে গাছ সুস্থ সবল থাকবে আর গাছের ফলন অনেক বেশি আসবে। যেহেতু আমার গাছটা পুরানো, তাই কিন্তু আমি এখানে গাছের শিকড়টাকেও কেটে পরিষ্কার করে দেবো। সেটা আপনারা ভিডিওতে পরপর দেখতে পাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে আমি রিপোর্টিংটা করছি। ভিডিওর মধ্যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। এই সমস্ত রিপোর্টিংয়ের কাজগুলো কিন্তু আম পেরে নেওয়ার পরেই কিন্তু করে নেওয়া ভালো, অথবা যদি সম্ভব হয় আগস্ট অথবা সেপ্টেম্বরের দিকে। আর প্রত্যেককে বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কিন্তু একটা ইন্সপিরেশন, তাই অনেক মোটিভেশন পাওয়া যায়। রিপোর্টিং করার জন্য আমি এখানে কিন্তু হাফ পরিমাণ পাতা পচা সার আর আমার গার্ডেন সয়েল ব্যবহার করেছি। এখানে এই গার্ডেন সয়েলটা কিন্তু আমার আগে থেকে তৈরি করা স্পেশাল মিক্সড সার মাটি বলতে পারেন। তো এই ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। দুটো মাটিকেই আমি এখানে খুব ভালোভাবে কিন্তু এবারে মিশিয়ে নেব। এর মধ্যে যে বড় বড় মাটির ডেলাগুলো আছে, সেগুলো কিন্তু ভেঙে ভেঙে টুকরো করে দিতে হবে। অনেকে বলে থাকে যে টবের মাটির জন্য বিভিন্ন গাছের জন্য বিভিন্ন মাটির ব্যবহার করতে। আমি কিন্তু একরকম মাটি সমস্ত গাছে ব্যবহার করে থাকি, কিন্তু মাটি হতে হবে ওয়েল ড্রেন্ড সয়েল। মাটি মেশানো হয়ে গেছে, এবার গাছটাকে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে গাছের টবটা কীরকম পেটে গেছে, তাই খুব সাবধানেই এই টবটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কীরকম রুট বাউন্ড করেছি। তলার শিকড়টাও কিন্তু বাইরের দিকে বেরিয়ে এসেছে। আর দেখো, গায়ের যে ছোট ছোট শিকড়গুলো ছিল, সেগুলো কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এবার এখানে আমি একটা করাত দিয়ে নিয়েছি। এই করাত দিয়েই কিন্তু আমি শিকড়টাকে পূর্ণিং করব। যে এক্সট্রা মাটিটা আছে সেটাকে বাদ দিয়ে দেব। গোড়ার মেইন শিকড়টা যতটা সম্ভব আপনারা বাদ দিয়ে কাটবেন। তলার দিকে মোটামুটি 1.5 ইঞ্চির মতো কেটে দেবেন, যেখানে শিকড়টা সব থেকে বেশি বাউন্ড করেছে। আমি মেন শিকড়টা কীরকমভাবে কাটছি আপনারা কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন। যদি একটু ভুল হয় তাহলে কিন্তু গাছটা মারা যেতে পারে। নিচের অংশটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার গাছের গা থেকে মাটিটা কিছুটা ছাড়িয়ে দিতে হবে। চিন্তা করার কিছু নেই, এতে গাছের কোনো ক্ষতি হবে না। এই যে শিকড়গুলো আছে, এগুলো অলরেডি ড্যামেজ শিকড়। এখানেই এগুলোকে যদি ছিঁড়ে দেন বা একটু পরিষ্কার করে দেন, তাহলে কিন্তু পরবর্তীকালে গাছ আবার নতুন শিকড় গজিয়ে আবার ঠিক হয়ে যাবে। মোটা মোটা শিকড়গুলোকে আমি কাটারের সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি। তো এখানে শিকড় পূর্ণিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টবের উপরের দিকের মাটিটাও কিছুটা ছড়িয়ে নিয়েছি। তো এবারে নিয়ে নিচ্ছি সাফ ফাঙ্গিসাইড। অল্প পরিমাণে নিয়ে এর একটা লেই বানিয়ে নিতে হবে। এবার মোটা মোটা শিকড়ের যেখানটা আমি হার্ড ফোনিং করেছি, সেই সব জায়গাগুলোতে আমি সাফ ফাঙ্গিসাইডের পেস্ট লাগিয়ে দেব। এমনিতে আমি অর্গানিক গার্ডেনিং করতেই পছন্দ করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই কেমিক্যাল জিনিসগুলো ছাড়া কিন্তু কাজ একদমই চলে না। তাই এই ক্ষেত্রে আমাকে এই সাফ ফাঙ্গিসাইডের ব্যবহার করতেই হচ্ছে। তাই মাটিতে জলে গুলে না মিশিয়ে আমি শুধুমাত্র শিকড়গুলোর মধ্যেই লাগিয়ে দিচ্ছি কাটা জায়গাগুলোতে।
এবারে নিয়ে নিচ্ছি একটা কাটা হাফ ড্রাম। এই ড্রামগুলো আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে জোগাড় করেছিলাম, আর সেগুলোকে পরে দুটো সাইজ সমানভাবে কেটে নিয়েছি। আমি আগেও বলেছি, যেরকম ওয়েল ড্রেন সয়েল চাই সেরকম কিন্তু জল বেরোনোর নিষ্কাশন ব্যবস্থাটাও কিন্তু খুব ভালো হওয়া দরকার। তাই কিন্তু আমি এখানে ড্রামের নিচে 5টা ফুটো করে নিয়েছি, সেগুলো খোলামকুচি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার হালকা করে একটা মাটির লেয়ার দিয়ে দেবো প্রথমে। এবার গাছটাকে নিয়ে সোজাভাবে টবের মাঝখানে ঠিক বসিয়ে দেবো। মাটি ভর্তি করার সময় টবের উপরের কিনারা থেকে আমরা কিন্তু মোটামুটি 1.5 ইঞ্চির মতন ছেড়ে মাটি ভরে দেবো। শেষে গাছের গোড়ায় ট্রাইকোডার্মা ভিরিডি মেশানো জল কিন্তু দিয়ে দেবো এবং গাছটাকে মোটামুটি 7-8 দিনের জন্য শেডেড এরিয়াতে রেখে দেবো। আজ 12 দিন পর গাছটা কিন্তু প্রায় একই রকমই আছে, হেলদি আছে, সুস্থ আছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেও ভুলো না। চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।